মায়ান আমাকে বলতেছে, মেঘা তুমি কেন তার সাথে এইভাবে কথা বললা? আমি বললাম কারণ ওর কথাবার্তা আমার ভালো লাগছিল না। মায়ান তখন আমাকে বলল, কেন তোমার কি কোনো সমস্যা? তুমি আমার কাজিনের সাথে এরকম ব্যবহার করতে পারবে না। আমি বললাম, কি আজব, তার সাথে আমি কি খারাপ ব্যবহার করেছি আর আপনি বা আমার এত দোষ ধরছেন কেন? আমি আপনার কি পছন্দের না? পছন্দের যদি না হয় তাহলে কেন আমাকে বিয়ে করেছেন? আমাকে কি করুণা করেছেন? কেন আমাকে করুণা করে বিয়ে করবেন? কেনই বা আপনি আপনার স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না? আপনি আমার সাথে যা তা ব্যবহার করছেন। মায়ান আমাকে বলে, আমি একজনকে খুব পাগলের মতো ভালোবাসি, আমার সবকিছু শুধুমাত্র তার জন্য। এই কথা বলেই মায়ান বাহিরে চলে যায়। তার মুখে এরকম কথা শুনে আমি খাটে শুয়ে শুয়ে কান্না করতে থাকি আর ভাবতে থাকি আমি আজীবনই ঠকে গেলাম। গল্প, যাকে আমি মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসছিলাম, সে কিনা আমাকে শেষমেশ ছুঁড়ে ফেলে দিল, পালিয়ে চলে গেল আমাকে একা ফেলে। ওর স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি আর না পারবো কোনোদিন ভুলতে। ও আমার প্রথম ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা কখনোই ভোলা যায় না, কিন্তু ও আমাকে ছেড়েই পালালো। আমার আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করলো আর বিয়ের দিনই আমার বিয়েটা ভেঙে গেল। এমনি বুকের ভিতরে চাপা কষ্ট, নিয়তের নিয়মকে মেনে মায়ানকে মেনে নিতে চেয়েছিলাম। সেও কিনা অন্য কাউকে ভালোবাসে, আমাকে স্ত্রী হিসাবে কোনোদিনও সে স্বীকৃতি দিবে না। আল্লাহ আমার সাথে কেন এরকম করছে? কি দোষ ছিল আমার? কি অপরাধ ছিল আমার? আমি কেন বারবার ঠকে যাই? এসব ভাবতে ভাবতে কান্না করতে করতে যখন আমার দম বন্ধ হয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে আমার ফোনে মেসেঞ্জারে টিক টিক করে 2-3টা মেসেজের আওয়াজ। মোবাইলটা হাতে নিতেই দেখি গল্পের মেসেজ। মেসেজে লিখছে, মেঘা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি আমার মেসেজটা সিন করো, তোমার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ মেঘা আমার মেসেজগুলো তুমি সিন করো। মেসেজগুলো কি আমি দেখবো নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না। গল্প, যাকে আমি পাগলের মতো ভালোবাসি আর সেই মানুষটাই আমাকে মাঝপথে একা ফেলে চলে গেছে। আর আজ যখন সবকিছু শেষ, এখন আসছে সে আমার সাথে কথা বলতে, অথচ সেদিন আমি কত আকুতি মিনতি করেছিলাম। গল্প, যার সাথে আমার এক ছাদের নিচে থাকার কথা ছিল, যাকে আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম, সেই মানুষটাই হচ্ছে আমার গল্প। গল্পের সাথে আমার প্রথম পরিচয় ফেসবুকে। আমি যখন ফেসবুকের নতুন আইডি ওপেন করি তখন ওর আইডি থেকে আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমিও টাইমলাইন চেক করে দেখি ছেলেটা খুব ভালো লেখালেখি লিখে রাখে আর এই জন্যই তার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। অল্প কিছু লোকই ছিল আমার ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে আর এর মধ্যে ছিল গল্প। কমেন্টে সবার সাথে কথা হতো কিন্তু ইনবক্সে কোনো কথাবার্তা হতো না। গল্পের সাথেও আমার টুকটাক কমেন্টেই কথা হয়। এর মধ্যে কয়েকদিন আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না, ঠিক তখনই সে আমাকে ইনবক্সে নক করে। তখন সে আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি আর অনলাইনে আমি কেন যাই না। আমি বললাম এমনি একটু অসুস্থ ছিলাম, 3-4 দিন আমার খুব জ্বর ছিল তাই অনলাইনে যেতে পারিনি। সেদিন থেকেই আমাদের অনলাইনে টুকটাক কথাবার্তা শুরু। আমি গল্পকে প্রায় সময় আমার ইচ্ছেগুলোর কথা বলতাম। গল্প বলতো আমি দেশে এসে তোমার সব ইচ্ছে পূরণ করব। ও প্রবাসে ছিল কিন্তু ও আমার কোনো ইচ্ছেই পূরণ করেনি এবং সে আমার মাঝপথে হাতটা ছেড়ে দিয়েছে। অথচ এই মানুষটাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। গল্পের কথা ভাবতে না ভাবতে মায়ান আবার রুমে চলে আসলো। দেখি কাঁথা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে আর আমি মনে মনে ভাবি যে মানুষটা আমার সব স্বপ্নগুলো এক নিমিষের মধ্যেই শেষ করে দিয়েছে, আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে, তার সাথে আর কি কথা বলবো? তার আজ কি বা কথা থাকতে পারে? কষ্টে আর অভিমানের কথা মনে করে আমি ডাটা অফ করে শুয়ে পড়ি। সারাটা রাত কাঁদতে কাঁদতেই আমার কেটে যায় সারা রাত। এর মধ্যে মায়ানের ধমকে 2-1 বার থামতে হয়েছে আমার কান্নায় নাকি তার ঘুম ডিস্টার্ব হয়। মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয়? মনে মনে ভাবি তাহলে কি সব ছেলেরাই এমন? সকাল হয়ে যায়, সকালে উঠে আমি আমার শাশুড়ি আম্মুকে হেল্প করার জন্য তার কাছে চলে যাই। শাশুড়ি আম্মু আমাকে মায়ানের ছোটবেলার গল্পগুলো বলতেছিল। সে নাকি ছোটবেলা থেকে একরোখা জেদি, সে যা বলে তাই নাকি করে, তার কোনো ইচ্ছে নাকি শাশুড়ি আম্মু অপূর্ণ রাখেনি। আমি মনে মনে ভাবছি সে যাকে ভালোবাসে তাহলে তাকে কেন বিয়ে করলো না? আমার শাশুড়ি ঠিকই কিন্তু তার ইচ্ছে আশা পূরণ করতো। তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, বৌমা তুমি কি ভাবতেছো? তখন আমি বললাম না আম্মু কোনো কিছু না। তখন দেখি মায়ানও রান্নাঘরে চলে এসেছে। মেঘা আব্বু আম্মু ফোন দিয়েছে, নাও কথা বলো।